অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার নিজের খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, ঠিক আছে, যাও। এই কি হলো এটা? তুই কি না শেষ পর্যন্ত একটা কাজের ছেলের সাথে, কাজের ছেলেকেও ছাড় দিলি না? আমার স্ত্রীর বেডরুমে কে আসে? কারণ আমি ইদানিং লক্ষ্য করতেছি। বাবা, কি হলো? এই বুঝলাম না, কি হয়েছে তোর? এমন করলি কেন? আসলো না, তাহলে কি আমি ভুল ভাবছি? আমার সন্দেহ কি ভুল? কাউকে তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে? কার কি হয়েছে? না তুমি ওই যে, কোথাও বেরিয়ে গেছে? আরে আমার কোথাও। বৃষ্টি, হুম? তুমি এখানে? তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার নিজের খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, ঠিক আছে, যাও। আমার কাজ শেষ। আজকে আমি দেখব যে আমার স্ত্রীর বেডরুমে কে আসে। কারণ আমি ইদানিং লক্ষ্য করতেছি ওর চলাফেরা সবকিছু কেমন জানি উলট পালট লাগতেছে আমার কাছে। আজকে বোঝা যাবে। আজকে আমি আর অফিসে যাবো না, আমি এখানে কোথাও ঘাপটি মেরে বসে থাকবো। দেখি কার এত বড় সাহস যে আমার স্ত্রীর বেডরুমে যাবে। যাই। কি ব্যাপার, আমার বাসায় তো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, এখনো তো কেউ আসলো না। তাহলে কি আমি ভুল ভাবছি? আমার সন্দেহ কি ভুল? কাউকে তো দেখতে পাচ্ছি না। কি করা যায় এখন? আমি মনে হয় ভুল ভাবছি। আমি মনে হয় শুধু শুধু আমার স্ত্রীকে সন্দেহ করছি। আচ্ছা, যাই হোক, যাই, বাসায় যাই। উফ, ও তুই এখানে? চল, একটু বাজারে যাওয়া লাগবে। ঘরে গ্যাস নেই, গ্যাস আনতে যাবো। ওঠ। বাবা, কি হলো? এই বুঝলাম না, কি হয়েছে তোর? এমন করলি কেন? কিছু না স্যার, আমি না যাইতে পারবো না। কেন, সমস্যা কি? আমার ওই অনেক কাজ আছে, আপনি যান। তুই সিটের পরে বসলি, এমন করলি কেন? কোনো সমস্যা? না স্যার, আমি একটু পড়ে গেছিলাম, ওই পিছনে অনেক ব্যথা হয়েছে, এই জন্য বসতে পারতেছি না। তুই ব্যথা কিভাবে পেলি? সত্যি করে বল তো। না না স্যার, থাক, কথা শুনে আপনার কাজে, আপনি বরং যান, আমি কাজ করি। এই সত্যি করে বল, কাহিনীটা কি? না হলে কিন্তু তোর চাকরি থাকবে না। ভালোই ভালোই বলছি, সত্য সত্য বল, কি হয়েছে? আসলে স্যার তেমন কিছু না, ওই ম্যাডাম ম্যাডাম আমারে সকালবেলা বাজারে পাঠাইছিল, আমি বাজার করে আসতেছিলাম, হঠাৎ করে একটা গাড়িতে এসে আমাকে ধাক্কা মারছে, এই পিঠে এখানে পড়ে গেছে। আর রাস্তায় ছিল পেরেক ফালানো, আমি খেয়াল করি নাই, আমার পিছনে ঢুকে গেছে। সেজন্য আমি স্যার কোথাও বুঝতে পারছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোর অবস্থা খুবই খারাপ, তোর তো এখন ডাক্তারের কাছে নেওয়া উচিত। আচ্ছা শোন, ডক্টরের কাছে তো এখন যাওয়া যাবে না, তার আগে চল একটু মলম লাগাই। মলম লাগায় তারপরে নিয়ে যাই। তো ম্যাডামকে আমি ডাকতেছি। এই বৃষ্টি, বৃষ্টি, একটা মলম নিয়ে আসো তো জলদি। না স্যার, মলম লাগবে না, এমনিতে ঠিক হয়ে যাবেন একদিন গেলে। আর ম্যাডাম রে শুধু শুধু ডাকিয়ে লাভ নেই স্যার, আপনি যান, আমি কাজ করি। কি হয়েছে? কার কি হয়েছে? না তুমি ওই যে, কোথাও বেরিয়ে গেছে? আরে আমার কোথাও কাটেনি। যে কাজের ছেলে রাহেন আছে না, ওরে নাকি তুমি বাজারে পাঠাইছিলে, ও তো অ্যাক্সিডেন্ট করছে, তুমি দেখো নাই? এগুলো দেখবা না তুমি? ওর পিছনে নাকি পেরেক ঢুকে গেছে, তাহলে তুমি এগুলো দেখবা না? ইয়ে মানে বাজারে কই? ও হ্যাঁ হ্যাঁ, ওই সকালে আসলে একটু বাজার কম ছিল তো বাড়িতে, এই জন্য
পাঠাইছিলাম, ও তো আমাকে কিছু বলে নাই, এর জন্য আসলে। এই কি হলো এটা? তুই কি না শেষ পর্যন্ত একটা কাজের ছেলের সাথে, কাজের ছেলেকেও ছাড় দিলি না? তুই এতটা খারাপ? মানে তুমি এসব কি বলছো? এই আমি কি বলতেছি তুই হয়তো ভালো করেই জানিস, কিন্তু সবকিছু জেনেও না জানার ভান ধরবি না। তোর কি মনে হয় এই কয়দিন আমি লক্ষ্য করতেছি তোর চলা ফেরা, আচার আচরণ সবকিছু কেমন জানি উলট পালট লাগতেছে। আমি তো জানি যে তোর রুমে কে যেন আসে, যখন আমি বাইরে বের হয়ে যাই তখনই তোর রুমে কে আসে। আর এইটা ধরার জন্য আমি আজকে সকালে খাটের পরে পেরেক রেখে আসছি, আর সেই পেরেকটাই ওর পিছনে ফুটছে। আর ও বলছে তুই ওকে বাজারে পাঠাইছিস, সেখান থেকে নাকি ও অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু এইটা মিথ্যা কথা। সত্য কথা হলো ওখানে আমি পেরেক রাখছি আর সেইটাই ঢুকছে। আর তুই এখন আমাকে কি বলতেছিস? তুই কিছুই জানিস না, কেন এমনটা করলি? আমি এরকম একটা কাজ করবো, তাও কাজের ছেলের সাথে? আমি বুঝলাম না, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে তুমি শেষ পর্যন্ত আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছো, তাও বাসার কাজের লোকের সাথে। মানে আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তখন থেকে। এই আমি উল্টো পাল্টা কথা একটু বলতেছি না। তুই উল্টো পাল্টা কাজ করতে পারবি আর আমি উল্টো পাল্টা কথা বললেই দোষ না? তুই কি মনে করিস আমি কিছু জানি না? আমি সব কিছু জানি, আমি সবকিছু জানি বুঝি, কিন্তু আমি এতদিন কিচ্ছু বলিনি, কারণ প্রমাণের অভাব ছিল। আজ তো প্রমাণ হয়ে গেল, সেজন্য আমি তোকে বলতেছি। এই আমার না একটা জিনিস ভাবতে খুবই অবাক লাগে, আমার ভিতর কি কোনো কিছুর কমতি আছে যে তুই আমাকে ছেড়ে আমারই বাসার একটা কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস? সি 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 সি। আমার না ভাবতেও লজ্জা লাগতেছে যে তোর রুচি এতটা খারাপ, যে সামান্য একটা কাজের ছেলের সাথে। সি, আমি আর কি বলবো তোকে, তুই আমার নিজের স্ত্রী, এটা আমার ভাবতো নিজের কাছে ঘৃণা লাগতেছে। কারণ আমি কিনা এমন একটা মানুষকে নিয়ে সংসার করছি যে কিনা কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করতে পারে। তুই যদি কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করতে পারিস তাহলে তো আরো অনেকজনের সাথে তোর এরকম সম্পর্ক আছে। শোন, আমি তোর সাথে আর কথা বাড়াতে চাই না, তাই তোকে বলতেছি ভালোই ভালোই আমার বাসা থেকে চলে যা। আমি চাইলে তোদের দুজনকেই থানায় দিতে পারি, কিন্তু আমি দিব না, কারণ আমার একটা রেপুটেশন আছে। কারণ আমি চাই না তোদের জন্য আমার রেপুটেশন খারাপ হোক। তাই ভালোই ভালোই বলতেছি তোরা দুজনেই আমার বাসা থেকে চলে যা, আমাকে আর খারাপ হতে বাধ্য করিস না। যা। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি এরকম আর কোনোদিন করবো না। আমি সত্যি চুপ। বড় ভুল করে ফেলছি। একদম চোখ, আর একটা কথা তুই বলবি না। তুই কি বলিস? তুই ভুল করেছিস? এটা ভুল না, এটা হচ্ছে অন্যায়। আর এমনই একটা অন্যায় করেছিস যা কখনো ক্ষমার অযোগ্য। তোকে ভালোই ভালো বলতেছি তুই এখনই আমার বাসা থেকে যা। যদি না যাস না আমি তোকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বের হ, বের হ বলছি। বের হ আমার বাসা থেকে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও বেরো, বের হ, বের হ বলছি। শয়তানের বাচ্চা, কত বড় সাহস! আমার কি আমার পরে আমার সাথে বেইমানি?